আমি বলছি যে রাজ্যের মন্ত্রী হোক, রাজ্যের আধিকারিক হোক, তারা আইন মেনে কাজ করুক, রাজ্যের জনগণ আইন মেনে কাজ করুক। তাহলে শব্দ দূষণ সংক্রান্ত আইন মেনে যে মসজিদগুলোতে, যে মন্দিরগুলোতে এতদিন ধরে মাইক বাজছে, আজকে হঠাৎ কি হলো পুলিশকে রাতারাতি ওই এলাকায় গিয়ে গিয়ে হুমকি দিতে হচ্ছে? আচ্ছা বলুন তো, পুলিশের কাজ কি হুমকি দেওয়া? পুলিশের কাজ তো শান্তি শৃঙ্খলা বজায় রাখা। পুলিশের কাজ তো মানুষকে আরো অভয় দেওয়া, যে আমরা আছি, আপনারা নিশ্চিন্তে বাস করুন। সেই পুলিশ যদি হুমকি দেওয়ার কাজে নামে, তাহলে ওই তৃণমূল আমলের পুলিশের যে আমরা গুন্ডামির অভিযোগ তুলতাম, তাহলে তার কি আরো রাষ্ট্রীয়করণ হলো? তাহলে কি এই গুন্ডা দমন আইন নিয়ে আসা যেটা হচ্ছে, এই আইনে আসলে কি সবার আগে পুলিশকেই গ্রেপ্তার করতে হবে? প্রশ্নগুলো আমার রইল। আমি বারবার বলছি, মসজিদ, মন্দির বা যেখানেই মাইক বাজছে, সকলের কাছে আমার অনুরোধ, আপনারা আইন মেনে চলুন। আমার কাছে যারা অলরেডি অ্যাপ্রোচ করেছেন বিভিন্ন রাজ্যের প্রান্ত থেকে, তাদেরকে একই কথাই বলেছি যে যখন পুলিশ হুমকি দিতে আসছে মুখে, তখন পুলিশকে আপনি লিখিত চিঠি দিন এবং সেখানে লিখুন যে আপনারা আইন মেনেই এই লাউড স্পিকারকে ব্যবহার করবেন। কিন্তু দেখা যাচ্ছে যে অভিযোগটা উঠছে, পুলিশ যেখানে যেখানে, আমরা বলছি সরকারি কাজ লিখিতভাবে কেন করতে হয়? কারণ যেই সরকারের অফিসে থাকুক, আজকে যে পুলিশটি আছে কালকে সে রিটায়ার করবে বা কাল সে মারা যেতে পারে, কিন্তু সে যে নির্দেশটা দিয়ে গেল তার রেকর্ডটা থেকে যাবে। ফলে যেই সেই অফিসটাতে আবার দায়িত্বে আসুক, সে ওই রেকর্ডটা দেখেই আগামী কাজকে চালাবে। তাহলে আপনি যদি কোনো কাজের রেকর্ড না রাখেন, তাহলে আসলে তা সরকারি কাজ হিসেবে গণ্য হবে না। তাহলে একজন পুলিশ, সে যদি ব্যক্তিগতভাবে কাউকে গিয়ে মৌখিকভাবে বলেন, তাহলে তাকে সেটাকে অপরাধ বলে গণ্য করতে হবে। পুলিশের মৌখিকভাবে এই বলার অধিকার আইনে কোথাও দেয়নি। বিজেপি রাজ্য সভাপতি সমীর ভট্টাচার্য বলছেন যে মসজিদে গিয়ে নামাজ পড়ুন, মন্দিরে মন্ত্র পাঠ করুন, প্রয়োজনে লাউড স্পিকার বন্ধ করতে হবে, মাইক স্পেসিফিক কিছুর জন্য বন্ধ করতে হবে, সাউন্ড বক্স ব্যবহার। সমীর ভট্টাচার্যকে নিয়ে আমি একটা কথাও বলতে চাই না। উনি অনেক বেশি বড় রকমের নাটকবাজ। আমি নাট্যকারদের নিয়ে কথা বলতে চাই না। যখন থিয়েটার দেখবো, তখন উনি থিয়েটারে পাঠ হলে আমি এন্টারটেইন হব। বলছেন যে জোর করে শোনানো হচ্ছে আজানটাকে। আবার বলছি, সমীর ভট্টাচার্যকে আমি নাট্যকার হিসেবে দেখি। উনি ইনিয়ে বিনিয়ে যে কথাগুলো বলেন, তার মধ্যে কোনো বাস্তবতা নেই, তার মধ্যে কোনো সারবত্তা নেই। হ্যাঁ, এটা প্রেমের জগতে ভালো, নাটকের জগতে ভালো, ওনার কথা জবাব আমি দিতে চাই না। কিন্তু এটা ঠিক যে যেখানেই শব্দ দূষণ সংক্রান্ত আইন না মেনে কাজ হবে, তার বিরোধ আমরা ধর্ম, বর্ণ, ভাষা নির্বিশেষে একসঙ্গে লড়াই করব। একটাই বার্তা, যে দয়া করে এই মসজিদের মাইক বন্ধ করব এইসব বলে বিভেদের রাজনীতিকে কায়েম করবেন না, রাষ্ট্র ক্ষমতাকে ব্যবহার করে। আপনারা এই রাজনীতি করেই সারা দেশকে ধ্বংস করেছেন। আগামী দিনে আমার দেশকে বাঁচাতে হবে, এটাই আমাদের সংকল্প। আমি মানে, আমরা মানে, আমরা হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন, হিন্দিভাষী, বাংলাভাষী, উর্দুভাষী সবাইকে নিয়ে বলছি, আমরা সবাই মিলে আমরা সংকল্প গ্রহণ করেছি এই দেশকে বাঁচাবো। ফলে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। আপনারা পারলে ভালো, না পারলে গদি ছেড়ে দিন।